স্বামীর কাছে টাকা পাওনা আছে দাবি করে এক নারীর শেষ সম্বল দুধের গাভীটি নিয়ে গেছেন এক বিএনপি নেতা। সেই গরুর মাহারা বাছুর কোলে করে বিচার চাইতে আদালতে আসেন অসহায় ওই নারী। তবে পাওনা টাকা পরিশোধ করলে গরু দিয়ে দেবেন বলে জানান বিএনপি নেতা বেল্লাল খান। তোমার শ্বশুরের লইয়া গরু আইয়া, তোমার শ্বশুরে আইয়া তোমার কাগজে সই করিয়া তোমার শ্বশুর গরু লই যাও, তাইলে আমরা গরু দিয়ে দেব। গরুর বাছুরটিকে কোলে করে বিচার চাইতে বৃহস্পতিবার সকালে আদালত চত্বরে এভাবেই ঘুরতে দেখা যায় ওই নারীকে। ভুক্তভোগী গৃহবধূ নার্গিস আক্তার জানান, গত কয়েক মাস ধরে তার স্বামী এলাকা ছাড়া। স্ত্রীর খোঁজ খবরও রাখেন না তিনি। পোশাক কারখানায় চাকরির তিল তিল করে জমানো টাকায় বাছুর সহ দুধের গরুটি কেনেন। দুধ বিক্রি করেই চলে তার সংসার। খাই, আমার স্বামী আমার কোনো খোঁজ খবর রাখে না। আমি গার্মেন্টস করিয়া তারপরে গরু কিনছি। কিন্তু তার স্বামীর কাছে 20,000 টাকা পাওনা দাবি করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল খান বুধবার সকালে দুধের গরুটি নিয়ে যায়। কিন্তু মা গরুটিকে নিয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে বাছুরটি। গরু বেল্লাল লইয়ে গেছে। লই যাওয়ার পর আমি আমার খবর পাইছি যে আমার গরু নিয়েছে। কেডা বেল্লাল? আমি যাওয়ার পর কি গরু আনছো কা? টাকা পাবো 20,000 টাকা দাও। 20,000 টাকা চাও নিতে আমার গালি গেলাস করছে, খুব মন্দ গালি গেলাস করছে। তার কাছে গালি দিও না, গরু আনছো কা? গরু ছাড়িয়ে দাও। হে গরু ছাড় না, টাকা না দাও কিন্তু। এদিকে অভিযুক্ত বিএনপি নেতা মোহাম্মদ বেল্লাল খান জানান, 9 বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বক্করকে 20,000 টাকা তুলে দেন, যা এখন সুদে আসলে 30,000 টাকায় দাঁড়িয়েছে। টাকা না দেওয়ার কারণে গরু নিয়েছেন তিনি। তবে এ ঘটনায় আদালতে কোনো মামলা হয়নি। আমি বক্কারের দ্বারে যাই, স্বামীর দ্বার যাই, এর হৌরের দ্বার যাই, এর হৌরে ভাই আমিও জানি না, আমি তো না। এ কয় আমি আস্তে আস্তে দিব। আমি কালকে একটা গরু নিয়ে আমি মাদ্রাসার সামনে বাঁধেছি। গেল বুধবার ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামে এ ঘটনা ঘটে। এরপর ঘটনা জানাজানি হলে ওই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়। রাজীব বিশ্বাস, কালবেলা।